বন্ধুরা দেখো সামনের দিকে জলটা দেখো, কত জল। আমরা গাড়ি করে যেহেতু যাচ্ছি, পিকআপ ভ্যান করে তোমাদের দেখাচ্ছিলাম, চারদিকে এরিয়াটা দেখো, জল আর জল। দড়ি বাঁধা আছে, মাথা নিচুর দিকে করো। তো এটা ভেলার জন্য বাঁধা ছিল মনে হয় না? এদিকে জল দেখো। তো 10 দিন আগে কিন্তু এইসব জায়গা কিন্তু এক মানুষ করে জল ছিল, আরো বেশি। তো এখন অনেকটা জল খেঁচে গেছে। এই যে জলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু উড়িষ্যার সুবর্ণরেখা নদীর জল, এদিকে কিন্তু প্লাবিত হয়েছে। তো আমরা যে জায়গাটা এখন যাচ্ছি এটা হচ্ছে বাদিয়া। তো দীঘার দূরে। তো এই যে খাবার দাবার সব নিয়েছি, শুকনো খাবার নিয়েছি, বিস্কুট, চানাচুর, সয়াবিন, এগুলো সব রয়েছে। তো আমরা যে যাচ্ছি এখন এটা বাদিয়া, তারপর বাকারপুর, কচুয়া, কান্ডগ্রাম, সাহারা, এইসব জায়গা কিন্তু প্লাবিত হয়েছে। প্রায় 10 থেকে 12টা গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে, বন্যা এসছে ভাই। ও ভাই ছাদ লাগছে। তো এই জায়গাগুলো দেখো, এগুলো কিন্তু একসময় প্রচুর জল ছিল। এদিকে তোমাদের দেখাই, দেখো এই দিকটা দেখো। তো আমরা এখন পিকআপ ভ্যানের উপর রয়েছি, সবাই দেখো, সবাই একটু মুখগুলো দেখাও দেখি। এই যে আমাদের পুরো ব্যাটালিয়ন টিম দেখো, পুরো টিম একদম আমরা রয়েছি সবাই। আমরা সব ত্রাণ নিয়ে যাচ্ছি, পুরো গ্রামের মধ্যে কিন্তু রয়েছে। এই জায়গাটা বাদিয়া পড়ছে না? এটা বাদিয়া পার হয়ে যাচ্ছি। তো বাদিয়া পার হয়ে আমরা যাচ্ছি এটা বাকারপুর দিকে, কচুয়ার দিকে যাচ্ছি। আমাদের নবজীবন ফাউন্ডেশনের এই যে দেখো, এই যে খাবার দাবার সব নিয়েছি, আর জলও কিছু নিয়েছি আমরা। কোমরের উপরে জল ছিল, দেখো গ্রামের ভিতর দিকে রাস্তাগুলো দেখো। একটু পরে আমরা আমাদের মেন লক্ষ্য। রাস্তার অবস্থা দেখো, এইদিকে রাস্তা পুরো ভেঙে গেছে, গর্ত হয়েছে রাস্তা। তো আমরা যেদিকে যাচ্ছি এখন কচুয়ার দিকে যাচ্ছি। তো কচুয়াটা যেতে প্রায় 4 কিলোমিটার মতো রাস্তা। এদিকে জলগুলো দেখো, এখন এতটা জল দেখছো না বন্ধুরা, কিন্তু একসময় কিন্তু এই জলগুলো প্রায় এক মানুষ করে জল ছিল, আরো বেশি। 13 নম্বর দিন হলো আজকে, জল একটু একটু করে নামছে আস্তে আস্তে করে। তো আমরা যে জায়গায় যাচ্ছি সেখানে আরো জল রয়েছে, মানে এক মানুষ করে জল রয়েছে। তো সেই জায়গাটা আমরা যাচ্ছি, কারণ এদিকে অনেকে তো দিয়ে গেছে যারা এসছিল। তো আমরা সেদিকটা যাচ্ছি, যেদিকে কেউ দেয়নি এখনো পর্যন্ত বা ত্রাণ পৌঁছায়নি, ওইসব জায়গায় আমরা যাব। তো তোমরা যারা দিতে চাইছো বা আসতে চাইছো, তোমাদের বলো বন্ধুরা, তোমরা এসো, এসব জায়গায় এসে ত্রাণ দিয়ে যাও। এখানকার মানুষরা খুব অসহায় ভাবে রয়েছেন। তো প্রচুর জল রয়েছে। এদিকে দেখো অনেকে জাল ফেলে কিন্তু মাছ ধরছিলেন, তোমরা দেখতে হলে দেখো, তোমাদের এইদিকে দেখাই, অনেকে জাল ফেলে কিন্তু মাছ ধরছে। এই দেখো তোমাদের একটু গ্রামের ভিতর দেখাই, তোমরা অনেক তো বন্যা দেখো নি, যে কত শুনে থাকবে, কিন্তু এইসব গ্রামের মধ্যে অবস্থাগুলো দেখো। কচুয়ার দিকে যাচ্ছি। দেখো লোকের সব বাগান অবস্থা দেখো, যে সমস্ত লোকেরা সব চাষবাস করে, এইদিকে দেখো, এইদিকে অবস্থা দেখো। এসব জায়গাগুলো দেখো বন্ধুরা, কি অবস্থা হয়েছে দেখো। এদিকে দেখো ভয়ঙ্করতম অবস্থা দেখো। এদিকে দেখো ভিতর দিকে আরো ঘর হয়েছে, ওদিকে তো যেতে পারবো না আমরা, তো যতটা হয় আমরা চেষ্টা করবো। কিন্তু রাস্তার অবস্থা দেখো, এই রাস্তায় আমরা যাচ্ছি। সবাই বলছে এদিকে দিয়ে যাও, এদিকে যাও। আমরা কিন্তু একটু ভিতর দিয়ে যাচ্ছি, যেদিকে কেউ দেয়নি ওই দিকটা আমরা যাচ্ছি। এদিকে জল দেখো, কত জল দিব। আমরা বর্তমানে বাদিয়া থেকে ভেতর দিকে এদিকে একটু জল টেনে গেছে, বুঝতে পারলে? দেখো বন্ধু, এইদিকে যেগুলো তোমার দেখাচ্ছি দেখো, কি অবস্থা। ও ভাই চলো কচুয়ার দিকে চলো। তো আমরা এখন কচুয়ার দিকে ঢুকে পড়েছি বন্ধুরা। দেখো জলটা কত জল দেখো, পুরো জলমগ্ন অঞ্চল, পুরো জলে প্লাবিত হয়ে যাবো। বিঘার পর বিঘা জায়গা দেখো, পুরো জল প্লাবিত হয়ে যাবো। একটা লোক দেখো আসছে, কতটা জল দেখো। এদিকে অবস্থা দেখো, লোকে বিনা জাল মাঠে বসাচ্ছে।
তো সামনের দিকে জল রয়েছে রাস্তায় ভাই, এইদিকে কত জল। তো এইসব রাস্তার উপর কিন্তু জল ছিল প্রায় 1 মানুষ করে, এখনো আছে কিন্তু জল অনেকটা খেচে গেছে। বাট তো অনেকটা কষ্ট করে আমরা যাচ্ছি, আর রাস্তা পুরো ভাঙা চোরা, সবাই গাড়ির উপর দাঁড়িয়ে রয়েছি ধরে। তো মানুষজন সব ডাকাডাকি করছে, এদিকে এসো সেদিকে এসো, এদিকে দিয়ে যাও। তো আমরা যে জায়গাটা বেশি প্লাবিত হয়েছে ওই জায়গাটা যাচ্ছি। তো সামনের দিকে রাস্তা তোমার দেখাই, একটু দেখো সামনের দিকে রাস্তার অবস্থা দেখো বন্ধুরা, কি অবস্থা দেখো। আমরা এখন কচুয়ার দিকে ঢুকছি, জলটা দেখো কি অবস্থা দেখো। সত্যি এসব জায়গা ভয়ঙ্কর তোমার জায়গা দেখো হয়ে গেছে পুরো। এইদিকে দেখো কি অবস্থা দেখো, রাস্তা কোনটা মাঠ কোনটা কিছুই বোঝা যাচ্ছে না। যারা তোমরা ত্রাণ নিয়ে আসছো বন্ধুরা, তোমাদের বারবার বলছি তোমরা এইসব জায়গায় এসো ভিতর দিকে। হ্যাঁ বলো। এখানকার মানুষরা অনেক অসহায় হয়ে আছে, আপনারা আসুন, এগুলোতে সাহায্যের হাত বাড়িয়ে। তো সত্যি বোঝা যাচ্ছে না কোনটা পুকুর কোনটা মাঠ কোনটা রাস্তা, কিছুই বোঝা যাচ্ছে না। তো তোমরা যারা আসবে এখান থেকে পিকআপ ভ্যান, তোমার ট্রাক্টর এগুলো পেয়ে যাবে। কিন্তু একটা মোটরসাইকেল তোমার দেখাই দাও, কতটা জল দেখো, পুরো ইঞ্জিন ডুবে গেছে দেখো, কি অবস্থা দেখো বন্ধুরা। দেখো এদিকে দেখো, এদিকে অবস্থাটা দেখো, কি অবস্থা দেখো, এদিকে জল দেখো, কি অবস্থা দেখো। বন্ধুরা এখন আমরা রয়েছি কাণ্ড গ্রামে, কচুয়াটা একটু সামনে দিয়ে যেতে হবে, আরো 1 কিলোমিটার মতন। তো সামনে যেভাবে জল হয়েছে, তো গাড়িওয়ালা বলছে যেতে পারবে না। তো আমরা রিকোয়েস্ট করলাম যে চলো একটু, তো এখন নিয়ে যাচ্ছেন আমাদেরকে। তো কিন্তু সেখান থেকে ট্রেনে আমাদেরকে বয়ে নিয়ে যেতে হবে, নাহলে যাওয়া যাবে না। গাড়ি নিয়ে তো এতটা ভিতরে যাওয়া যাবে না, কিন্তু ট্রাক্টর হলে চলে যেত, বাট ট্রাক্টরটা পাইনি আমরা। ট্রাক্টর পেয়ে গেলে যাবে কাণ্ডগ্রাম। বর্তমানে কাণ্ডগ্রাম অবস্থা দেখো, আমরা কচুয়াতে যাচ্ছি। তো কচুয়াটাও তোমার এই বাদিয়া অঞ্চলের মধ্যে পড়ে। বন্ধুরা দেখো অবস্থা দেখো, জলগুলো দেখো কি অবস্থা দেখো, এদিকে প্রচুর জল দেখো, এদিকে চারদিকে পুরো জলমগ্ন, এদিকে দেখো, এইদিকে দেখো। তো আমরা যে জায়গায় এখন যাচ্ছি এটা হচ্ছে কাণ্ডগ্রাম, সামনের দিকে রয়েছে কচুয়া। তো অনেকটা রাস্তা, কিন্তু এটা তোমার দীঘা দূরে, দীঘা থেকে অনেকটা দূরে। রাস্তার অবস্থা বহুত ভয়ঙ্কর অবস্থা রাস্তা, সামনে দিকেও জল ভাই, সামনে কত জল দেখো, কি অবস্থা সামনে, ভয়ঙ্কর অবস্থা। মানে রাস্তা কোনটা মাঠ কোনটা বোঝা যাচ্ছে না। দেখো রাস্তাগুলো কি অবস্থা দেখো, এই অবস্থাগুলো একটু দেখুন। তো আমরা এখন কাণ্ডগ্রাম থেকে কচুয়া দিকে যাচ্ছি। 10 দিনের পরে এসেছি, তাহলে 10 দিন আগে কি অবস্থা ছিল ভাবুন। তো আমাদের একজনকে গাড়ি থেকে নামতে হলো, কেননা রাস্তা খুঁজে পাচ্ছে না, মানে রাস্তা কোন দিকে কি ব্যাপার বুঝতে পারছে না, ওই জন্য এইদিকে দেখো কত জল দেখো। হ্যাঁ যাচ্ছে 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 যাচ্ছে। দেখা যাচ্ছে তো রাস্তা। তো আমাদের একজন বসিয়ে না উঠে ভাই নেমে গেছে সামনের দিকে। তো এটা রামনগর এরিয়ার মধ্যে পড়ছে আমাদের। রামনগর থানার অন্তর্গত।